হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সহাব 21-22-23 ফাল্গুন আজ প্রথম দিন জুম্মার দিন। 21-22-23 ফাল্গুন ঐতিহাসিক ইসালে সহাব আজ প্রথম দিন শুক্রবার জুম্মার দিন। একসঙ্গে প্রায় লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জমাতে নামাজ পড়লেন শুক্রবারের জুম্মার নামাজ। শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি টাকা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। ফুরফুরা দরবার শরীফ ঐতিহাসিক ইসালে সহাবে আজকে প্রথম দিন জুম্মার নামাজ আমরা এখনই আদায় করেছি। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছে। মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি এই ইসালে সহাব বহু বছর আগে, এখানে 138 বছর আগে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। সেই ইসালে সহাবের তানার ভক্ত মুরিদ অনুগামী অনুসারীরা তারা নিজেদের জন্য, নিজের আত্মাশুদ্ধির জন্য এসে হাজির হয়েছে। তাদের মনের আশা ইচ্ছা এবং মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ মাজার শরীফ, 5 হুজুর কেবলা রহমতুল্লাহ মাজার শরীফ, ছোট হুজুর আপনার কী বলে 4 শহীদান হুজুর, হোসেন বুখারি হুজুর রহমতুল্লাহ থেকে শুরু করে যত এখানে আল্লাহ রলিদের মাজার আছে এবং প্রত্যেকটা পীর সাহেব পীরজাদাদের সঙ্গে সকলে সাক্ষাৎ করছে, দোয়া নিচ্ছে। যেটা মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে যে দোয়া দিয়ে গেছেন সেইভাবে দোয়া নিয়ে তাদের নিজেদের মনের আশা ইচ্ছাকে পূরণ করে তারা আজকে এখান থেকে আবার বিদায় নিয়ে যাচ্ছে। 21-22-23 এবং আমি গতকালকেও বলে দিয়েছি, আজকেও বলে দিচ্ছি, আজকে যারা এসছেন আলহামদুলিল্লাহ, আগামীকালকে যারা আসবেন, যারা বাইকে আসবেন অবশ্যই হেলমেট রাখবেন, কাগজপত্র ঠিক রাখবেন এবং বিশেষ করে প্রশাসনের সঙ্গে আপনারা হুজ্জতি করবেন না, কোনো রকম তর্ক বিতর্ক করবেন না। যেই লাইনে যেতে বলবে সেই লাইনে আপনারা আসবেন এবং যার 4 চাকা নিয়ে আসবেন তাদের কাগজপত্র সব কিছু কমপ্লিট করে, এবং গাড়িতে যদি 5 জনের যদি আপনাদের এভারেজ থাকে 5 জনই থাকবে, 6 জন 7 জন করবেন না, এবং 7 সিটার হলে 10 জন করবেন না, 7 সিটার গাড়ি নিয়ে আসবেন। কেননা ভক্তের সঙ্গে গাড়িতে ওভারলোড হয়ে আসবে, তখন পুলিশ যদি প্রশাসন ধরে তখন কিন্তু একটা আলাদা মাত্রায় যাবে। তার জন্য রমজান শরীফ চলছে, আমাদের এখন সংযমের সময়, আমাদের কথাবার্তা সেভাবে রাখতে হবে এবং আমরা প্রত্যেককে এই দরবার শরীফের তরফ থেকে রমজান শরীফে ইফতারের ব্যবস্থা, রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আপনার সেহরির ব্যবস্থা আমরা সকলেই করেছি এবং দরবারের মূল জায়গা থেকে হচ্ছে এবং প্রত্যেকটা দরবার থেকে এবং পীরের আওলাদেরা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা 5 আওলাদরা যারা আছেন প্রত্যেকের দরবার থেকে ইফতার, পানি, সেহরি, আপনার খাওয়া দাওয়া, রাত্রে সব কিছু সুব্যবস্থা রয়েছে। অনেকে ভাবছেন যে অত দূরে যাব, তা কীভাবে কি থাকবো রমজান শরীফ, তারই জন্য আজকে আমি সকলকে আহ্বান জানাবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসেন। বিশেষ করে একটা কথা বলি, বড় কষ্ট হচ্ছে, আমি এখানে বসে আছি, আমার পাশে যে হোটেলগুলো আছে হোটেলগুলোতে যেন মনে হচ্ছে এমনি সময়ের মতো যেন রান্নাবান্না করে খাওয়ানো হচ্ছে। আমি হোটেলওয়ালা ভাইদের বলবো, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার দিকে তাকিয়ে আমাদের দিকে তাকাতে হবে না। আপনাদের হোটেলওয়ালা যারা ভাইরা আছেন প্রত্যেককে বলবো, আমার দিকে খবরদার তাকাবেন না। আমরা পীর সাহেব পীরজাদাদের দিকে তাকাবার দরকার নেই, আল্লাহর দিকে তাকান। কেন? আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ এই যে গোটা দিন, 30টা দিন রমজান শরীফকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আর সেই নিয়ামতের দিনে আজকে যারা খাচ্ছে তারা তো নিজেরা গুনাহ করছে এবং যারা খাওয়াচ্ছে তারাও কিন্তু অপরাধী। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমি জুম্মার নামাজের পর থেকেই
পরস্পর প্রায় 10-20 জন মানুষ আমাকে আজকে বলে গেল, কিন্তু কিছু করার নেই, বলার নেই, কাকে বলবো। তারই জন্য আপনাদের মিডিয়ার তরফ থেকে বলে দিচ্ছি, 3 দিন ইসালে হবে। আপনারা যারা আসবেন রমজান রোজা রেখে আসবেন, যদি রোজা না রাখতে পারেন বাড়িতে থাকেন, কিন্তু ফুরফুরা শরীফে এসে খাওয়া দাওয়া করে একটা মানুষের কাছে যে বার্তা যাবে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দরবার থেকে, এটা কিন্তু আমরা কোনোদিন মেনে নিতে পারছি না আর মেনে নিতে পারবো না। এবং সকলকে আহ্বান জানি, এবং আপনার মিডিয়া এবং যারা এসছেন সকলকে আমার তরফ থেকে, আমার এখানে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, ট্রাস্টের তরফ থেকে সকলকে আপনাদের মোবারকবাদ জানাই। এবং আপনার 3 দিন সুন্দরভাবে কভারেজ করুন, ভালো থাকুন, কেন আপনারাও আজকে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির দরবারে এসছেন। আপনারা আপনাদের খালি ফেসবুকের আইডি বাড়াবার জন্য বা কভারেজ বাড়াবার জন্য বা ভিউ নেওয়ার জন্য নয়, আপনারা এসছেন তারা দোয়া নেওয়ার জন্য আসেন, পরস্পর মানুষের কাছে খবর নেন, ইনশাল্লাহ আপনারাও আগাতে পারবেন আশা করছি। ভালো থাকবেন। আসসালাম।